কেউ বুকে বেঁধেছেন ছবি, কেউ বা শারীরিক প্রতিবন্ধকতা ভুলে হুইল চেয়ারে এসেছেন ৩০০ ফিট এলাকায়। আরেক পাশে দেখা যাচ্ছে তারেক রহমানের জন্য ৭ কেজি ধান শরীরে নিয়ে ঘুরছেন এই বৃদ্ধ। সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে লাগানো হচ্ছে ব্যানার ফেস্টুন। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের কাজ প্রায় শেষ। এদিকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঞ্চের কাজ তদারকি করছেন বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরা। মঞ্চের কাছে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই ইতিহাসটা তো কতদিন থেকেই শুরু হয়েছে। আজকে কালকে যেটা হবে সেটা আরো মনে হচ্ছে পুরো বগুড়া থেকে আমাদের লাখের উপরে লোক আসতেছে, ছেলেমেয়েরা কর্মীরা আসতেছে। কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউ বা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে বীরের বেশে এমন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করছেন। সবচেয়ে বেশি আনন্দ আমাদের ভাই, আমাদের সন্তান, আমার ছেলে, বগুড়ার ছেলে, হ্যাঁ, আমাদের কাছে ১৭ বছর পর আমাদের কাছে আসতেছে। বিমানবন্দর এলাকার পাশাপাশি পুরো রাজধানীর অলিগলি, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ এবং দুই পাশে সড়কে শোভা পাচ্ছে তারেক রহমানের বিশালাকার ছবি ও ব্যানার। এছাড়া তৃণমূল অনেক নেতাকর্মীও ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন। তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি বুলেট প্রুফ হার্ড জিপ গাড়ি দেশে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের একটি গাড়ি ইতিমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। এছাড়া তার জন্য একটি বুলেট প্রুফ বাস আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। সেক্ষেত্রে ওই দিন তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার না করে বাসটি ব্যবহার করতে পারেন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়েও একটি বিশেষ নিরাপত্তা টিম গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।